আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দয়া এবং ঔদার্যে আমরা একটি সুন্দর সময়ে একটি নতুন বছরের শুরুতে এসে দাঁড়িয়েছি। একটি নতুন মাস, নতুন বছর, মুহররম মাস 1447 হিজরি। একটি নতুন বছর মানে জীবন পাতা থেকে একটি বছর কমে যাওয়া। একটি বছর অতিক্রম করা কেবল সংখ্যা হিসেবে নয়, এটি আমাদের জান্নাতের দিকে যাত্রার স্মারক। আমাদের জীবন তো একটি ঘড়ির কাঁটার মতো, যার প্রতিটি টিক টিক শব্দ আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। মুহররম মাস হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস, ইসলামী ক্যালেন্ডারের সূচনা বিন্দু। এই ক্যালেন্ডার অন্যান্য ক্যালেন্ডারের মতো কোনো সম্রাট কিংবা ঋতুর নামে শুরু হয়নি। এটি শুরু হয়েছে ত্যাগ এবং আত্ম উৎসর্গের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হিজরতের ঘটনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ক্যালেন্ডার শুরু হয়নি, এটি শুরু হয় দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খলিফাকে চিঠি লিখেছিলেন, আমিরুল মুমিনিন, আমাদের কাছে এমন সব চিঠি আসছে যেগুলোর তারিখ নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সভাসদকে ডেকে পরামর্শ বসলেন। সবার আলোচনা শেষে সবাই একমত হলেন যে বর্ষপঞ্জির সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছর থেকে। কিন্তু কেন নবীজির জন্ম কিংবা প্রথম ওহীর বছর থেকে শুরু হলো না কেন? কারণ হিজরতই সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য তৈরি করেছিল। এটি ইসলামের একটি বাঁক পরিবর্তনের মুহূর্ত। নির্যাতন থেকে প্রতিষ্ঠা, দুর্বলতা থেকে শক্তি, গোপনীয়তা থেকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার মুহূর্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হিজরত সত্য মিথ্যার মাঝে ফারাক তৈরি করেছে, সুতরাং আমরা আমাদের বর্ষপঞ্জি তার মাধ্যমেই শুরু করব। নতুন বছরের শুভ সূচনা আত্মবিশ্লেষণের এক উত্তম সময়। আমরা গত বছর কি অর্জন করেছি, কি হারিয়েছি, কতটুকু ইবাদত বন্দেগীতে নিজেকে সমর্পিত করতে পেরেছি, কার প্রতি কতটুকু জুলুম করেছি, কতটুকু পাপ থেকে নিজেকে নিরাপদ রেখেছিলাম, পাপের কতটুকু তাওবা করেছি। এসব বিশ্লেষণই হবে নতুন বছরকে আলিঙ্গন করার, স্বাগত করার উত্তম উপায়। নতুন বছরের শুভ সময়ে নতুন ইরাদা, নতুন রিনিউ করার সময়। এবছর শুরু হোক নতুন নিয়ত, নতুন আমলের মাধ্যমে। ইসলামী ক্যালেন্ডারের প্রতিটি দিন, প্রতিটি রাত আল্লাহর বন্দেগীতে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ প্রতিটি ইবাদত বন্দেগীতে যেন কাটে। এই শুভ সূচনা হোক আমাদের প্রত্যেকের। আগামী বৎসরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য সুন্দর, কল্যাণময়, বরকতময় হোক, এই কামনায়। আসসালামু আলাইকুম।